আসসালামু আলাইকুম। এখানে একটি 22 সপ্তাহের বাবুর আল্ট্রাসোনোগ্রাফির ভিডিও দেখানো হয়েছে, অর্থাৎ 5.5 মাস। এখানে আমি এখন যে মাপটি নিচ্ছি সেটি হচ্ছে সার্ভিক্সের মাপ। সার্ভিক্স অনলি 2.1 সেন্টিমিটার। কিন্তু 22 সপ্তাহে বাবুর মানে যে গর্ভস্থ যে ইউটেরাস, এটার সার্ভিক্সের মাপ হওয়ার কথা কিন্তু 3.6 সেন্টিমিটারের বেশি। সুতরাং এটি কিন্তু শর্ট সার্ভিক্স। অনেক সময় দেখা যায় যে মিড ট্রাইমিস্টারে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, মিড ট্রাইমিস্টারে মিসক্যারেজ হচ্ছে, বা অনেক সময় সময়ের আগে ডেলিভারি পেন উঠে যাচ্ছে, প্রিটার্ম ডেলিভারি হচ্ছে, অনেক সময় 28 সপ্তাহ বা 30 সপ্তাহ 32 সপ্তাহের দিকে ডেলিভারি পেন উঠে ডেলিভারি হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো আসলে কেন ঘটে? এই ঘটনাগুলো কিন্তু ঘটে, আমরা যে জানি যে সার্ভিক্স যদি শর্ট হয় বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবার পেশেন্টের সেকেন্ড ট্রাইমিস্টারে তার চাইল্ড লস হয়ে যায়। তো আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু এই বিষয়গুলো দেখা খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্লাসেন্টাল পজিশান এবং সার্ভিক্সের যে মাপ, এটা প্রসাবের চাপ করাইলে খুব সুন্দরভাবে দেখা যায় যে এটার অ্যাকচুয়াল মাপটা কতটুকু। সো এটা যদি আমরা আর্লিভাবে রিপোর্টে মেনশন করে দিতে পারি, সো এই মানে আমাদের সার্জনরা কিন্তু এই বিষয়গুলোতে অনেক সচেতন থাকতে পারে, যে রুগীদেরকে তারা এরপরে অ্যাডভাইস দিতে পারে যে রেস্টে থাকতে, কম হাঁটাচলা করতে। তাহলে বেশি রেস্টে থাকলে হয়তো বা আমাদের এটার কমপ্লায়েন্স ভালো হতে পারে। ধন্যবাদ।